আচ্ছা, আমরা সবাই জানি মায়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলে, কারণ মায়োসিসে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। কিন্তু কেন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হতেই হবে এবং এটা কোন প্রসেসে ঘটে সেটাই দেখব। ওকে, মায়োসিস কোষ বিভাজন ঘটে জনন কোষে। তো আমরা যদি একটা হিউম্যান সেল নিয়ে কাজ করি, তাহলে নর্মাল হিউম্যান সেলে কতগুলো কোষ ক্রোমোজোম থাকে? 46টা, তাই না? তাহলে এটা হচ্ছে ধরে নেব একটা মেল গ্যামেট, আর এখানে আছে ফিমেল গ্যামেট। তাহলে হিউম্যান সেলে কতগুলো ক্রোমোজোম থাকে? 46টা। এখানেও 46টা থাকবে। তাহলে এই দুটা গ্যামেট থেকে নতুন যে কোষটা আসবে সেটাকে কি বলে? জাইগোট বলে, তাই না? তাহলে 46 কতগুলো এখানে ক্রোমোজোম হবে নতুন কোষে? 92টা। তো দেখো, মানে অপত্য যে নতুন যে কোষটা আসবে সেটাতে 92টা ক্রোমোজোম থাকবে। তাহলে কি হবে? আমাদের হিউম্যান সেলে তো 46টা থাকে, তাহলে 92টা থাকলে কি হবে? বৈশিষ্ট্য ডাবল হয়ে যাবে। হ্যাঁ, মানে দ্বিগুণ লম্বা হবে, ঠিক আছে, দ্বিগুণ প্রস্থ হবে, এরকম অনেক কিছু। তাহলে কি করা যায়? যদি এই মেল গ্যামেটের 46টার পরিবর্তে 23টা ক্রোমোজোম থাকে এবং ফিমেল গ্যামেটের 46-এর পরিবর্তে 23টা ক্রোমোজোম থাকে, তাহলে এই দুইটা গ্যামেট থেকে নতুন যে কোষটা আসবে জাইগোট, সেখানে কিন্তু 46টা ক্রোমোজোমই থাকবে এবং মানে মানুষের যে বৈশিষ্ট্যের যে স্বকীয়তা সেটা বজায় থাকবে। এবং এটা কোন প্রসেসে হচ্ছে সেটা আমরা নেক্সট পার্টে দেখব।